হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি অনামিকা। আমার চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে অনেকদিন পর সকালে একটা ব্লগ স্টার্ট করছি। আজকে সকালবেলার দিকটা না টুকটাক বৃষ্টি পড়ছিল, তবে যতটা বেলা বেড়েছে ততই কিন্তু আকাশটা একদম পরিষ্কার হয়ে গেছে, আর বৃষ্টির ছিটে ফোঁটাও নেই। আর দেখুন, আমি বৃষ্টি কমার পর নিচে নেমেছি, আর আমার সাথে সাথে রিও এসে ঠিক বাগানে দৌড়েছে একটা ব্যাঙের পেছনে। আসলে এখন বৃষ্টির জল পেয়ে বাগানটা একদম জঙ্গল হয়ে গেছে, আর সেই জন্যই রিও টফি ওদের কাউকে আমি খুব একটা নিচে আনি না বাগানে। কিন্তু দেখুন, যেই একটু সুযোগ পেয়েছে ঠিক বাগানে জঙ্গলের ভিতরে ঢুকে পড়েছে। তো ওকে বাগান থেকে বের করে এনে ঘরে পাঠিয়ে দিয়েছি, আর তারপর সবজিওয়ালা ভাই এসেছিল, ওর কাছ থেকে টুকটাক সবজি বাজারও করে নিয়েছি। আর সবজি বাজারগুলো সব গুছিয়ে রেখে আমি তো রান্নাঘরে চলে এসেছি। ব্রেকফাস্ট আমাদের তো অনেক আগেই হয়ে গেছে, এখন দুপুরবেলার খাওয়ার জন্য সব কিছু প্রিপারেশন করব। এখন দুপুরে রান্নার আয়োজন চলছে। এখানে সব সবজিগুলো এনে একদম কেটে কুটে ধুয়ে রেডি করে রেখেছি, সব সবজি মিশিয়ে একটা সবজি করব। আর হ্যাঁ, এদিকে কিন্তু কাজ আমার অনেকটা এগিয়েও গেছে। পনির রান্না করেছি আজকে, আর তার সাথে গ্যাসের একপাশে ভাত বসিয়ে দিয়েছি, হয়েও গেছে সেটা। আর এদিকে ডালটা বসিয়েছিলাম, সেটাও ফুটে গেছে। এখন সবজিটা রান্না করে নিলেই হবে। আর এই হচ্ছে পনিরের ফাইনাল লুক। একদম নিরামিষভাবেই করেছি রান্নাটা। আমার স্নান পুজো হয়ে গেছে, এমনকি দুপুরবেলার খাওয়া দাওয়া সবার কমপ্লিট। এখন একটু রেডি হয়ে নিয়েছি, বেরোবো। টুকটাক কিছু কেনাকাটি করার আছে, যা করব পুরোটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তাহলে চলুন, আর কথা না বাড়িয়ে বেরিয়ে পড়ি। নিচে টোটোও চলে এসছে। এখন আমি বেরোচ্ছি, একটা ছোট কাজ আছে, সেটা সেরে ভাবছি টুকটাক কিছু বাজার করে আনবো। তো দেখা যাক কত দূর কী করতে পারি। আর গলির মাথায় টোটো দাঁড়িয়ে আছে, তো সেই জন্যই তাড়াতাড়ি যাচ্ছি। তবে টোটো দাঁড়িয়ে রয়েছে এদিকে দেখুন, কিন্তু এদিকে যাওয়ার উপায় নেই, কেননা জিমি বাবু আমাকে দেখে ফেলেছে। এখন ওর সাথে খেলতে হবে, ওকে আদর করতে হবে, তারপর আমি ছাড়া পাবো, না হলে যাওয়া যাবে না। তো ওকে একটু আদর করে একটু ওর সাথে খেলে আমি রওনা দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, আমি যে একটা ছোটো কাজে এসেছিলাম সেটা কমপ্লিট করে এখন যাচ্ছি জুডিওর দিকে। আসলে পুজোর তো খুব একটা দেরি নেই, দেখতে দেখতেই পুজো চলে আসবে, তাই ভাবলাম এসে দেখি কী কী কালেকশন পাওয়া যায়। তো এখন জুডিওতেই যাচ্ছি, আর টুকটাক কিছু কিনেও নিয়েছি। নিয়ে আমি এখন জুডিও থেকে বেরিয়ে চলে এসেছি নিচে স্মার্ট বাজারে, আর এসেই ঢুকে পড়েছি গ্রসারির সেকশনে। সেরকম কিছু নেব বলে ঠিক করে আসিনি, কেননা আর 2-1 দিনের মধ্যেই তো মান্থলি গ্রসারি শপিং করতেই হবে, আর তখন আমি একবারে সব কিছু কিনে নিয়ে যাই। তো এখন দেখে ভাবছিলাম টুকটাক যদি কিছু নেওয়া যায়। আর মাঝে মাঝে তো ছোটোখাটো অফারও থাকে, তো সেটাই দেখছি যে এর মধ্যে কিছু অফার রয়েছে কি না। আর তাও নেব না করেই কিন্তু ছোটোখাটো কয়েকটা জিনিস আমি এখান থেকে নিয়ে নিয়েছি। আর তারপর চলে এসেছি এই সেকশানে। এই ঘর সাজানোর জিনিস দেখলেই তো মনে হয় কিছু না কিছু নিয়ে যাই। তবে হ্যাঁ, এখন কিছু এগুলোর মধ্যে থেকে আমি নেব না, কিন্তু এই আচারের জারটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে। দেখি আজকে নিতে পারি, আজকে না নিলেও নেক্সট এসে এটা কিন্তু আমি নিয়ে যাব ভেবেছি। আর দেখুন, এখন এসেছে এই বেডশিটগুলো দেখতে। পুজো যখন চলে এসেছে, নিজেদের সাজগোজের সাথে সাথে তো ঘরও সাজানোর একটা ব্যাপার থাকে। তো সেই জন্য সবার আগে পুজোর শপিংয়ে কিন্তু বেডশিট কেনাটা মাস্ট। তো খুব একটা কিছু বেডশিট পছন্দ হয়নি আমার এখানে, তবে টুকটাক কয়েকটা জিনিস নিয়ে এখন আমি বেরিয়ে যাচ্ছি। আর জুডিওর সামনের এই ফুচকাওয়ালা দাদার থেকে একটু ফুচকাও খেয়ে নিলাম আমি আর মেয়ে মিলে। বেরিয়েছি আর ফুচকা খাবো না, সেটা তো হয় না। জুডিও থেকে সোজা বাড়ি ফিরবো ভেবেছিলাম, তো আবার 2-একটা জিনিসের কথা মনে পড়েছে, তো সেজন্য এদিকে নেমে গেছি। সেটা নিয়ে এখন দেখুন আবার কোথায় চলে এসেছি। পুজোর আগ দিয়ে সবাই ডায়েট করে, খাওয়া দাওয়া কন্ট্রোল করে, আর আমাদের অবস্থা দেখুন। তো এখানে এসেছি মেনলি পেস্ট্রি নেওয়ার জন্য, সেটা নিয়ে নিয়েছি। আর এই শপে বেশ কয়েকটা ফ্লেভারের কেকও পাওয়া যায়, যেটা আমাদের ফ্যামিলির সবাই কিন্তু বেশ পছন্দ করে চা বা কফি দিয়ে খাওয়ার সময়। তো সেটা নিয়ে নিয়েছি। তার মধ্যে এই ওয়ালনাট ফ্লেভারের কেকটা তো বেশ ভালো। আরও টুকটাক কিছু নিয়ে এখন কিন্তু সোজা রওনা দিয়ে দিয়েছি বাড়ির দিকে। আর আজকের ওয়েদারটা কিন্তু এখন খুব ভালো। সকালের দিকে বৃষ্টি হয়েছিল ঠিকই, কিন্তু তারপর রোদ উঠেছে, কিন্তু গরম সেরকম একটা নেই। তা না হলে না এই প্যাচপ্যাচে গরমের মধ্যে এই বাজারঘাট করা কিন্তু একদম বিরক্তিকর একটা ব্যাপার। কাজকর্ম সেরে এখন ফিরছি বাড়িতে, আর সেরকম কিছুই কিন্তু করিনি, তবুও অনেকটা সময় হয়ে গেছে। বিশেষ করে এই মলগুলোতে ঢুকলে এটা সেটা দেখতে দেখতে দেরি হবেই হবে।
তো যাই হোক, বাড়িতে তো প্রায় চলে এসেছি। আর টফিওকে রেখে এসেছি, ওরা কিন্তু এতক্ষণ মনে হয় খুব বিরক্ত হয়েছে। আমি বাড়িতে না থাকলে ওদের খুব মন খারাপ হয়ে যায়। আর বাড়িতে আসার পর ওদের যে কী আনন্দ হয়, তখন ওরা কি করবে বুঝে উঠতে পারে না। বাড়িতে ঢুকে সবার প্রথমে আমি কিন্তু টফিকে আদর করে নিচে রেখে এসেছি খেতে দিয়ে। আর এখন কিছুক্ষণ সময় কাটাবো রিওর সাথে। ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করব। নেক্সট আবার আপনাদের সাথে দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।